হে আমার ভাইও, 3 নম্বর হক হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। যখন তোমার মুসলমান ভাই তোমাকে দাওয়াত দেয়, দাওয়াতটা তুমি রক্ষা করবা। মুসলমান ভাই তোমাকে দাওয়াত দিলে দাওয়াতটা তোমার রক্ষা করা দরকার, এটা একটা হক। দুঃখের বিষয়, বর্তমান সমাজে এমন ফিতনা পয়দা হয়েছে, দাওয়াত দিলে মানুষ দাওয়াতে যাইতে চায় না, কারণ ওই ফটলা গিফটের কারণে। কিন্তু নবীজির আমলে সাহাবায়ে কেরাম এই সমস্ত দাওয়াত দিতেন না যে আমার বাড়িতে আসতে তুমি গরু নিয়ে আসতে হবে, ছাগল নিয়ে আসতে হবে, শাড়ি কাপড় নিয়ে আসতে হবে, মিষ্টি নিয়ে আসতে হবে। এমন দাওয়াত সাহাবায়ে কেরাম সাহাবাইদেরকে দিতেন না। নবীজি এমন দাওয়াত দেন নাই সাহাবায়ে কেরামকে যে তোমরা কিছু আইতে আমার বাড়িতে নিয়ে আসতে হবে। কিন্তু আজকে এই দাওয়াত দিলে দাওয়াত রক্ষা হয় না, কারণ হইল গিফটের জন্য। এই গিফট প্রথাটা আসার কারণে একজন মুসলমানের হক আর একজন মুসলমান আদায় করতে পারছে না। যাকে দাওয়াত দেওয়া হচ্ছে সে মনে মনে ভাবে কিছু পাওয়ার জন্য তো দাওয়াত দিচ্ছে। এখন 2000 টাকা 1000 টাকা তারা কিভাবে তার বাড়িতে খাইতে যায়, এই কারণে সে দাওয়াতে যায় না। এই যে মুসলমান ভাই তাকে দাওয়াত দিল, তার হকটা আদায় সে করতে পারলো না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আপনি যদি দাওয়াত দিতে মনে চায়, আপনি মুসলমানি করাবেন, দোয়ার জন্য অনুষ্ঠান করবেন, আকিকা করাবেন, দোয়ার জন্য অনুষ্ঠান করবেন, উলিমার অনুষ্ঠান করবেন, দোয়ার জন্য করবেন, এগুলা কিছু পাওয়ার জন্য করবেন না। কিন্তু আমাদের সমাজটাকে ভূতে ধরেছে। এই সিস্টেমটা চালু হইতে হইতে এখন এমন জঘন্য আকার ধারণ করেছে যে 100 জন মানুষের মধ্যে দাওয়াত দিলে প্রায় 60 জন মানুষের দাওয়াত রক্ষা করে না, গিফটের কারণে। আপনি উলিমার অনুষ্ঠান করবেন, উপহার পাওয়ার জন্য নয়, গিফট পাওয়ার জন্য নয়, দোয়া নেওয়ার জন্য আপনি দাওয়াত দিবেন। আপনি সুন্নতে খাতনার অনুষ্ঠান করেন, দোয়া নেওয়ার জন্য দাওয়াত দেন, কিছু পাওয়ার জন্য নয়। কিন্তু দুঃখের বিষয়, আপনি দোয়ার জন্য অনুষ্ঠান করেন না। যারা খাবে তারা, কারণ খাদ্য এমন এক জিনিস, খাইলে মানুষের দিল ঠান্ডা হয়, মন ঠান্ডা হয়। এই খাওয়ার পরে যদি আল্লাহ তাআলার কাছে আপনার সন্তানের জন্য, আপনার বৌমার জন্য, আপনার আত্মীয়ের জন্য, আপনার জন্য যদি ওই দাওয়াত খানেওয়ালা ব্যক্তি যদি দোয়া করে, অবশ্যই তার দোয়াটা কবুল হয়ে যায়। কারণ সে সন্তুষ্ট হইয়া আপনার জন্য দোয়া করতেছে, কি হইয়া আপনার ঘরে খাইছে। এই দোয়া নেওয়ার জন্য আপনার দাওয়াত দেওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই দাওয়াত দেওয়াটা দাওয়াত দিলে দাওয়াতের হকটা অনেকে আদায় করে না গিফটের কারণে। যদি আপনার মনে চায় বা ইসলামী শরীয়তের পদ্ধতি দাওয়াত শুরু করুন, গিফটের জন্য নয়, দোয়ার জন্য মানুষকে দাওয়াত দেন, দোয়ার জন্য আকিকার দাওয়াত দেন, দোয়ার জন্য উলিমার দাওয়াত দেন, দোয়ার জন্য সুন্নতে খাতনার দাওয়াত দেন, দোয়ার জন্য, কিছু পাওয়ার জন্য নয়। তো নবীজি বলছেন, যখন তোমাকে কোনো মুসলমান ভাই দাওয়াত দিবে, দাওয়াতটা রক্ষা করা তোমার উচিত, এটা তোমার উপরে তার একটা হক। হে আমার ভাইও, 4 নম্বর হক হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। যখন কোন মুসলমান ভাইয়ের সামনে তুমি হাজির হইবা, রাস্তা চলাফেরা করতে যাইয়া সামনে যেতে তোমার কোন মুসলমান ভাই পরে তাকে সালাম দিবা, সাক্ষাৎ হইলে তাকে সালাম দিবা। কোন মুসলমান ভাই দেখতে সালাম দিবা। কে বড় কে ছোট, কে আপন কে পর, এটা তোমার দেখার বিষয় নয়। তুমি যদি জানো সেই লোকটা মুসলমান, অবশ্যই তুমি তাকে সালাম দিবে। কিন্তু আমাদের সমাজে সালাম কথা উঠে গিয়েছে দলাদলির কারণে, হিংসা বিদ্বেষের কারণে, বড় ছোট ব্যবধান নিয়া, হিংসির কারণে, ঝগড়ার কারণে, দলাদলির কারণে, এই বিভিন্ন কারণে সালামের কথা সমাজ থেকে উঠে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এক দল আর এক দলকে সালাম দিলে সালামের জবাব দেয় না। হে আমার ভাইও, আবার একদল লোক আছে
আমি বড়, আমি কেন সালাম দিবান, সে আমাকে সালাম দেব, বয়সে আমার ছোট, কি এরকম আছে না? এই বিভিন্ন কারণে নবীর সুন্নত তরিকা সালাম দেওয়াটা উঠে যাচ্ছে, সমাজে সালামের কথা চলে যাচ্ছে। এই সালামের কথা চলে যাওয়ার কারণে আজকে সমাজে এত অশান্তি, এত অশান্তি। সালামের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, আল্লাহ পাকের বরকত আপনার উপর বর্ষিত হোক। সালামের অর্থ তো এটাই। আজকে আমার জন্য কেউ দোয়া করে না, আমিও কারোর জন্য দোয়া করি না, যার কারণে সমাজে দিন দিন অশান্তি বাড়তে আছে, বরকত উঠে যাচ্ছে, রহমত উঠে যাচ্ছে, শান্তি উঠে যাচ্ছে সমাজ থেকে। আজ ঘরে ঘরে অশান্তি, বাড়ি বাড়ি অশান্তি, এলাকা এলাকা অশান্তি, একে অপরের সাথে দ্বন্দ্ব। এই সালামের কথা চালু যদি আমাদের মধ্যে এখন যদি আমরা বেশি প্রচলন না করতে পারি, উপায় নাই আমাদের। কিয়ামতের আগ মুহূর্তে আমাদের কঠিন অবস্থা হয়ে যাবে, শান্তি আমাদের মাঝ থেকে চলে যাবে। নবীজি বলছেন, এ আমার উম্মত, অহংকার ব্যক্তি জান্নাতে যাবে না। যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, অহংকার থাকার কারণে সে জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। তো সাহাবায়ে কেরাম যেন নবীকে বুঝাইতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, কার ভিতর অহংকার আছে এটা আমরা কেমনে বুঝবো? যে লোকটার ভিতরে, লোকটা তো চেহারা শুরুতে ভালো দেখা যায়, কিন্তু তার ভিতরে অহংকার আছে কি না এটা আমরা কেমনে বুঝবো? নবীজি বললেন, রাস্তা দেখো, চলাফেরা করতে যাইবা, একজন অপরজনের সাথে যখন দেখা হবে, যে আগে সালাম দিবে তার ভিতরে কোনো অহংকার নাই। তার ভিতরে কি নাই? যে আগে সালাম দেয় সে নিরহংকার, অহংকার মুক্ত। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। এই জন্য ভাই, আগে আমরা সালাম দেব, কে বড় কে ছোট এটা আমরা বাদ বিচার করব না। নবীজি বলছেন, একজন মুসলমানের পর আরেকটা মুসলমানের হক হলো সালাম দেওয়া, সালামের জবাব আদান প্রদান করা। 5 নম্বর হলো, নবীজি বলছেন, ওয়ায়ুসাম্মিতু ইজা আতিশ, তোমার মুসলমান ভাই যখন হাসি দিবে, রাস্তাঘাটে চলাফেরা করতে যাও, দোকানে পাটে, ব্যবসা বাণিজ্য, সর্ব জায়গায় যখন তুমি চলাফেরা করো, তুমি যখন শুনবা তোমার একটা মুসলমান ভাই হাসি দিছে, হাসি আসে না আমাদের? যখন হাসি আসে, হাসি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, ঠিক না? আরে মুসলমান, কোন কোয়ালিটির মুসলমান আমরা হয়েছি? হাসি দিলে কি পড়তে হয় এটা অনেকে জানে না, আর যারাও জানে অনেকে আমলও করে না, অথচ জান্নাতের আশা করে, নবীর মহব্বত দাবিদার। এই আমলের খবর মুসলমানের মধ্যে নাই। আপনি হাসি দিয়া দেখবেন, একটা বড় মজলিসের মধ্যে দিয়ে হাসি দিয়া দেখবেন যে অন্ততপক্ষে 100 জনের মধ্যে প্রায় 90 জনে হাসির জবাব দেয় না। আবার অনেকে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে না। নবীজি বলছে, তুমি হাসি দিলে মনে মনে আলহামদুলিল্লাহ বলবা না, আওয়াজ দিয়া বলবে আলহামদুলিল্লাহ। সালাম মনে মনে দেওয়া যাবে না, সালামের জবাবও মনে মনে দেওয়া যাবে না, আওয়াজ দিয়া দিতে হবে। আওয়াজ দেওয়ার অর্থ হলো সে যেন আমার সালামটা শুনে, আবার সালাম দিয়ে সালামের জবাবটা দিল কিনা সেটা যেন সে বুঝতে পারে। এই জন্য সালামের জবাবটা আওয়াজ দিয়ে দিতে হয়। হাসি দিলে আলহামদুলিল্লাহ জোরে বলতে হয়। যিনি এই আলহামদুলিল্লাহ শুনলেন, হাসির আওয়াজ শুনলেন, দোয়া শুনলেন, দোয়ার জবাব ইয়ারহামুকাল্লাহ এটাও একটু আওয়াজ দিয়ে বলতে হয়। এটা হলো নবীর সুন্নত তরিকা। কিন্তু আজকে মুসলমান এই হাসির হকটাও আদায় করে না, এই হাসির হক আদায় করে না। 6 নম্বর হক, নবীজি বলছেন, ওয়ায়ানসাহু লাহু ইজা শাহিদা আও গাবা, ওয়ায়ানসাহু লাহু ইজা শাহিদা আও গাবা। হে আমার উম্মত,
তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবে, তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবে। সেই ভাইটা তোমার সামনে থাকুক আর পেছনে থাকুক, প্রকাশ্য থাকুক আর গোপনে থাকুক, তোমার সামনে থাকুক আর বাড়িতে থাকুক, সে যেটাই থাকুক, তোমার মুসলমান ভাইয়ের জন্য তুমি দোয়া করবে। মুসলমান ভাইয়ের জন্য মুসলমান ভাই দোয়া করবে, এটা তার হক। কি দোয়া করব? রব্বে কারীম, আমার অমুক ভাইকে তুমি হেদায়েত দাও, আমার অমুক ভাইয়ের অভাব অনটন দূর করে দাও, আমার অমুক ভাইয়ের অসুস্থতা দূর করে দাও। আমি শুনছি উমাকে অসুস্থ, আমি তার জন্য দোয়া করলাম, রব্বে কারীম আব্দুল করিম ভাইয়ের অসুস্থতা দূর করে দাও। আমার সামনেও আছে